সালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা অনেকেই বইয়ের মধ্যে থাকি যে যারা আইএলটিএস ক্যান্ডিডেট বা বড়, বড় সেন্টেন্স লিখতে ইচ্ছুক কিন্তু লিখতে পারি না। আমরা নিজেদেরকে অনেক দুর্বল মনে করি। তাই আজকে আমি আপনাদের জন্য বড় সেন্টেন্স লিখার একটা জাদুকরি কৌশল আমি দেখাবো যে কিভাবে বড়, বড় সেন্টেন্স তৈরি করতে হয়। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ এখান থেকে কিছু শিখতে পারবেন। চলো বন্ধুরা, তাইলে আমরা একটু লক্ষ্য করি। এখানে কি দেয়া আছে? প্রথম সেন্টেন্সটা দেখেন, দেয়া আছে আমরা প্রতিদিন সকালে সংবাদপত্র পড়ি। উই হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে উই রিড কি পড়ি? সংবাদপত্র। উই রিড নিউজ পেপার। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে উই, ভার্বটা হচ্ছে রিড, আর নিউজ পেপারটা তো হচ্ছে আপনার অবজেক্ট। ঠিক আছে? এভাবে ভেঙে ভেঙে লিখলে আপনার আরও বড় সেন্টেন্স লিখতে পারবেন। দেখেন, প্রতিদিন সকালে যখন আমরা পত্রিকা পড়ি, তখন আমরা দেখতে পাই কতই না দুর্ঘটনার সংবাদ। এটা প্রাত্যহিক জীবনে আমাদের বাংলাদেশ অন্ততপক্ষে হচ্ছে। এই প্রেক্ষাপটে যদি আমরা এই বাংলা সেন্টেন্সটারে ইংলিশে কনভার্ট করতে যাই, তাহলে এভাবে হবে। চলেন আমরা লিখি। তাহলে আমরা লিখবো এখানে কি? when, এটা একটা রিলেটিভ প্রোনাউন। উই রিড নিউজ পেপার এভরি মর্নিং। এখন আমরা কি করি? তখন আমরা দেখতে পাই রিলেটিভ প্রোনাউন যুক্ত প্রথম অংশ যে সেন্টেন্সে থাকবে, মানে টেন্সে থাকবে, পরবর্তীটা সেই টেন্সেই হবে। আচ্ছা, তাইলে এখন আমরা দেখতে পাই, আমরা বলতে পারি, এটা মডার্ন ইংলিশে নোটিশ বলতে পারি, অথবা আমরা লিখতে পারি মডেল ভার্ব দিয়ে উই ক্যান সিও লিখতে পারি। আমরা দেখতে পাই, কি দেখতে পাই? কতই না। তাইলে এখানে আমরা লিখতাম পারি সো মেনি, অনেক। নিউজ, কতই না নিউজ। কিসের নিউজ? অ্যাবাউট অ্যাক্সিডেন্ট। তাহলে দেখেন, when we read newspaper every mornings we notice অথবা we can see so many news about accident। এখন আমরা এই অংশটার লগে যদি আরেকটা সেন্টেন্স আমরা এড করি, তাহলে হয়তো আমাদের ভিতরে একটা ভয় এসে যাবে যে আমরা ট্রান্সলেট করতে পারবো কিনা। দেখেন, ধারাবাহিক সেন্টেন্স আমরা যেভাবে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে লিখি, প্রতিদিন সকালে যখন আমরা পত্রিকা পড়ি, তখন আমরা দেখতে পাই কতই না দুর্ঘটনার সংবাদ। এই যে আরেকটা সেন্টেন্স। আর এ দুর্ঘটনার অন্যতম কারণ হলো বেপরোয়া গাড়ি চালানো। তাহলে আমরা পূর্বের বাক্যটারে যদি আবার পুনরায় লিখি, এখন আমরা যে জিনিসটা করব, পরবর্তী সেন্টেন্সটা আমরা যেটা এখান থেকে শুরু হয়েছিল এই অংশটারে আমরা লিখব। তাহলে এখানে বলছে এ, আর এ দুর্ঘটনার অন্যতম কারণ হলো, তার মানে অন্যতম বাংলায় অনেকভাবেই আমরা কঠিন লাগে, কিন্তু ইংলিশটা হচ্ছে মেইন। তাহলে এখানে আমরা দেখব যে দ্য মেইন রিজন। তাহলে মেইন রিজন কিসের জন্য? দুর্ঘটনার জন্য। মেইন রিজন ফর অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনার জন্য হলো, এই যে হলো জাতীয় শব্দটা, এই যে হলো, এটা পরিচয় দিচ্ছে এই দুর্ঘটনার কারণ হলো ইজ। অ্যাক্সিডেন্ট ইজ কি? রেস্টলেস কার ড্রাইভিং। তাহলে এই যে রেস্টলেস কার ড্রাইভিং মানে বেপরোয়া গাড়ি চালানো। তাহলে when, এই যে রিলেটিভ প্রোনাউন, we read newspapers every mornings we notice or so many news about accidents, the main reason for accidents is restless car driving। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখেন, when we read newspaper every morning we notice, আমরা দেখতে পাই so many news, অনেক সংবাদ, কি ব্যাপারে? অ্যাবাউট অ্যাক্সিডেন্ট,
দুর্ঘটনার বিষয়। এর মেইন রিজন কিসের জন্য? ফর অ্যাক্সিডেন্টের জন্য মেইন রিজন হল এই যে ইজ মানে হয় রেস্টলেস কার ড্রাইভিং, বেপরুয়া গাড়ি চালানো। এর পরের সেন্টেন্সটা আমরা দেখি যে এভরিডে মেনি পিপল ডাই, প্রতিদিন কত মানুষ মারা যায়, বিকাম ক্রিপলড মানুষ পঙ্গু হয়, এন্ড এই যে কনজাংশন আর বিইং, এই আর বিইং শব্দটা যত জায়গায় পাবেন তার বাংলা অর্থ মনে রাখবেন হচ্ছে বা ইজ বিং হচ্ছে। বিং শব্দের অর্থ হচ্ছে, এখানে আপনার বার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে অথবা নন ভার্ব বসলেও আপনার অর্থ একই দিবে। তো আর বিং লুজার হচ্ছে ইন লাইফ তাদের জীবনে। কিসের জন্য? ডিউ টু রোড অ্যাক্সিডেন্টের জন্য। এবং আমরা আরেকটি সেন্টেন্স লিখছিলাম যে বহু পরিবার ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তো বহু পরিবার হলো মেনি ফ্যামিলিজ। এই যে আর বিং মানে হচ্ছে, কি হচ্ছে? ডিস্ট্রয়েড বা রুইন্ড, যে কোনো একটা আপনি লিখলেই চলবে। ইজ ইট ক্লিয়ার? সো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, তা আমার বিশ্বাস যে বড় বড় সেন্টেন্স লেখার যে একটা ভয় আছে, এই ভয়টা আপনাদের মনের মধ্যে থাকবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্ট। আল্লাহ হাফেজ।